আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ভিডিওটা একটু বড় হইব, সবাই শুনিয়া যাবেন। কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, না হলে দরকার নাই গা ভাই। তো কথা হইলো, এক বেড়ায় হজ করতে গেছে। তো হজ করিয়া মনে করেন যে আবার দেশে আইছে। দেশে আইলে তো মনে করেন যখন যে জুব্বা জাব্বি পইরা মহল্লাতে ঘোরাঘুরি করে, মানুষের দিনের দাওয়াত দেয়। মহল্লাতে যায়, দিনের দাওয়াত দেয়, ঘোরাঘুরি করে। অনে ভাই হঠাৎ করিয়া শহীদার সামনে পড়ে গেছে, বুঝছেন? শহীদার সামনে পড়েছে, এলাকায় শহীদার আছে না, গ্রামে শহীদার। এই হাজি সাহেবের সামনে শহীদার পড়ে গেছে, কাছাকাছি আর কি। অনে শহীদার হে এই হাজি সাহেব রে কে লাগি হাজি সাহেব কইল না, বুঝছুন? এইটার লাগি এই শহীদারে, হাজি সাহেবে শহীদারে এমন এক ঘুষা দিছে নাক বরাবর, একেবারে বেড়া নাক ফাটাই ফেলাইছে। তো হাজি সাহেবে তারে শহীদারে হাজি সাহেবরে কে লাগে হাজি কইল না, বুঝছেন? এরকম হাজি আছে না, এলাকার নাম পুরানির লাগে আরেকজনের উপরে কামান চাপায় দেয়। তো যাই হোক, অহন্ত ভাই মোটামুটি এলাকায় শহীদারে সালিশ ডাকছে, মেম্বার চেম্বার ডাকছে, হাজি সাহেবের বিচার করতে হইব। হাজি সাহেবে শহীদারের ঘুষি মেরে নাক পাড়া লাইছে। তো বিচারে বইছে, সবাই বইয়া কইতেছে, কি হাজি সাহেব আমনে শহীদারের নাক পাড়া লাগবে ঘুষি দিয়া? ক মেম্বার সাহেব আমরা তো খায়া হুদাল নাই। ক কি হয়েছে? খালি না নাক পাড়াইছে, আর লইয়া পড়ি নাই। ক ক্যা? অতলা টাকা খরচ করে আমি হজ করে আইছি, জমজমের পানি খাই আইছি, এত কিছু করে আইছি। মানুষ আমার হাজি কয়, হ্যাঁ সামনে পড়ছে, হ্যাঁ আমার হাজি কয় না। তারা যে গুসাতে নাক পাড়াইছি, তারা যে লইয়া পড়ছে না, এটা বেশি। তো এরকম গায়ের জুড়ে কিছু হাজি আছে না, গায়ের জুড়ে হজ করে আইয়ে টাকার গরমে এইগুলা কিন্তু এইগুলাই করে। তো হাজি কইব আল্লাহ, আরে আমি তোরে হাজি কইছি না, এই তুই তোর হাজিগিরি যাইব গা, এলে কি বেটা নাক পাড়ালবে ঘুষি দেয়া। তো এরকম হাজি সাহেব কিন্তু আছে। তো যাই হোক, আপনারা সবাই যে যাই করেন সঠিক নেমে সঠিক নেমতে করবেন, ইনশাল্লাহ সব কিছুতেই আপনি আমি সফল হব ভাই।